প্রথমেই ম্যালেরিয়ার ইতিহাস সম্পর্কে একটু জানি। ম্যালেরিয়া পৃথিবীর প্রাচীন রোগগুলোর মধ্যে একটা, অর্থাৎ প্রাচীনকালে যে সভ্যতাগুলো ছিল সেই সভ্যতাগুলোতে ম্যালেরিয়া কাজ করছে, রোগ সৃষ্টি করছে। এই জন্য ম্যালেরিয়াকে বলা হয় প্রাচীনতম রোগ। ম্যালেরিয়াকে বলা হয় প্রাচীনতম রোগ। যদি একটু খেয়াল করি, প্রায় খ্রিস্টপূর্ব 2700 অব্দের শুরুতে, মানে অনেক আগের কথা, আমরা তো এখন খ্রিস্টাব্দে আছি, খ্রিস্টাব্দের আগে খ্রিস্টপূর্বে 2700 অব্দের শুরুতে চীনে, চীন তো আমরা সবাই চিনি, আমাদের খুব কাছের একটা দেশ। চীনে কি হইতো, একটা জ্বর রোগ হয়। যে জ্বর রোগটাকে ওরা বলতো অনুপম পর্যায়বৃত্ত জ্বর। মানে কি, পর্যায়বৃত্ত বলতে তো আমরা সবাই চিনি যে নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে? তাহলে চীন দেশে একটা জ্বর হতো, যে জ্বরটা নির্দিষ্ট সময় পর পর আসতো বডিতে, এই জন্য এটাকে বলা হয় অনুপম পর্যায়বৃত্ত জ্বর। তাহলে চীন দেশে ম্যালেরিয়া রোগটা আগে ছিল, যেটা অনুপম পর্যায়বৃত্ত জ্বর নামে পরিচিত ছিল। দেখো আরেকটা সভ্যতা, রোমান, এটা তো আমরা সবাই চিনি, রোমান সভ্যতা। এই রোমান সাম্রাজ্যর পতন হয়ে গেছে, রোমান সাম্রাজ্য ধ্বংসই হয়ে গেছে ম্যালেরিয়া রোগের কারণে। এই জন্য ম্যালেরিয়া রোগটাকে রোমান জ্বর বলা হয়। বুঝতে পারছো? রোমান সাম্রাজ্য ধ্বংসই হয়ে গেছে ম্যালেরিয়া জ্বরের কারণে, ধারণা করা হয়। এই জন্য ম্যালেরিয়াকে রোমান জ্বর বলা হয়। আচ্ছা, মধ্যযুগ, খুব কাছাকাছি সময় যদি আমরা আসি, মধ্যযুগে এই ম্যালেরিয়া রোগটাকে বলা হতো জলা জ্বর। ঠিক আছে? তাহলে মধ্যযুগে ম্যালেরিয়াকে বলা হতো জলা জ্বর। এখন দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই এটা একটা জ্বর, অর্থাৎ এই রোগের ফলে, ম্যালেরিয়ার ফলে মানব দেহে টেম্পারেচার বৃদ্ধি পেত। এই জন্য এটাকে জ্বর বলা হতো, সবাই এটাকে জ্বর বলেই চিনত। নাম বিভিন্ন সভ্যতার ক্ষেত্রে, বিভিন্ন দেশের ক্ষেত্রে, বিভিন্ন যুগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, ওদের যেরকম সিমটম হতো রোগের, ওরা ওরকম ধরনের নাম দিত। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ম্যালেরিয়ার প্রাচীনতম রোগ হিসেবে আমরা ওকে চিনতে পারছি, এইসব ঘটনাগুলো ঘটাইছে বলে। পরে যদি আমরা যাই, ম্যালেরিয়া সম্পর্কে যদি একটু জানতে চেষ্টা করি, দেখো ম্যালেরিয়া ইংরেজি একটা শব্দ। আচ্ছা, ম্যালেরিয়া এই শব্দটা, এই শব্দটা দুটা ভিন্ন ভিন্ন শব্দের মাধ্যমে গঠিত। একটা হচ্ছে ম্যাল, আরেকটা হচ্ছে এরিয়া। আচ্ছা, এই দুটো শব্দ কি? এই দুটো হচ্ছে ইতালীয় শব্দ, মানে ইতালির ভাষার শব্দ, ইতালীয় শব্দ। ক্লিয়ার? আচ্ছা, ম্যালেরিয়া দুইটা শব্দ নিয়ে গঠিত, দুইটা শব্দ হচ্ছে ইতালীয় শব্দ, একটা হচ্ছে ম্যাল, একটা হচ্ছে এরিয়া। ম্যাল মানে কি? ম্যাল মানে হচ্ছে দূষিত, ম্যাল মানে হচ্ছে দূষিত। আচ্ছা, এরিয়া, এরিয়া বলা হয় বাতাসকে বা বায়ু। তাহলে দেখো, ম্যালেরিয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দূষিত বায়ু। তাহলে ম্যালেরিয়া একটা ইংরেজি শব্দ, যেটা গঠিত হয়েছে দুইটা ভিন্ন শব্দের মাধ্যমে, যে ভিন্ন শব্দগুলো ইতালীয় শব্দ, একটার অর্থ হচ্ছে দূষিত আর একটার অর্থ হচ্ছে বায়ু। তাহলে ম্যালেরিয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দূষিত বায়ু, দূষিত বায়ু। কেন এরকম নাম? এই যে একটু আগে আমরা বললাম, ম্যালেরিয়া অনেকগুলা সভ্যতায়, অনেকগুলা দেশে, অনেকগুলা সাম্রাজ্যে রোগ সৃষ্টি করছে। আচ্ছা, তারা মনে করতো দূষিত বায়ুর কারণে এই ম্যালেরিয়া রোগটা সৃষ্টি হয়। কথা বলছি, তারা মনে করতো কি, যে ম্যালেরিয়া রোগটা হয় আসলে দূষিত বায়ুর কারণে। এই জন্য ম্যালেরিয়া শব্দটার আবির্ভাব। এই নামটা কে দিছে? ম্যালেরিয়া যে দূষিত বায়ু, এই নামটা দিছে হচ্ছে বিজ্ঞানী টর্টি। বিজ্ঞানী টর্টি সর্বপ্রথম ম্যালেরিয়া শব্দটা ব্যবহার করেন ওই আবিধানিক শব্দের ভিত্তিতে, দূষিত বায়ু। আচ্ছা, তাহলে বিজ্ঞানী টর্টি ম্যালেরিয়া শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন। কথা বলছি, ওকে। তারপরে যদি আমরা যাই, ইতিহাসের দিকে তাকাই ম্যালেরিয়ার, তাহলে এই দুইজন ব্যক্তির নাম সবচেয়ে বেশি আমরা দেখবো। একজন হচ্ছে আলফাস ল্যাবেরন, আরেকজন হচ্ছে স্যার রোনাল্ড রস। এরা কেন বিখ্যাত? এরা দুইজন করছে কি, যে ম্যালেরিয়া সম্পর্কে আমাদেরকে জানাইছে, ম্যালেরিয়া সম্পর্কে আমাদেরকে জানাইছে, যার কারণে মেডিকেল সায়েন্সে ম্যালেরিয়াকে চিনতে, ম্যালেরিয়ার সম্পর্কে কাজ করতে বিজ্ঞানীদের খুব বেশি সাহায্য হয়েছে। তারা কি করছে? দেখো, আলফাস ল্যাবেরান সর্বপ্রথম একটা কাজ করছে। তিনি ম্যালেরিয়ার যে পরজীবী, এটা যে মানুষের রক্তের আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকায় থাকে, এইটা আবিষ্কার করছে। অর্থাৎ ম্যালেরিয়ার পরজীবী যে মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে থাকে, এইটা সর্বপ্রথম আলফাস ল্যাবেরান দেখতে পাইছে, আবিষ্কার করছে। ওকে, এরপরে যদি আমরা দেখি স্যার রোনাল্ড রস কি করছে, তিনি এইটা সর্বপ্রথম মানুষকে জানাইছে, পৃথিবীতে বলতে পারছে যে একটা মশা, যেটা কিনা অ্যানোফিলিস গণভুক্ত, এই অ্যানোফিলিস গণভুক্ত মশারা এক দেহ থেকে অন্য দেহে ম্যালেরিয়া রোগটা ছড়ায়।
স্যার রোনাল্ড রস কি করছে, তিনি আবিষ্কার করছে যে অ্যানোফিলিস ঘনভুক্ত মশকিরা এক দেহ থেকে অন্য দেহে ম্যালেরিয়া রোগ ছড়ায়। অর্থাৎ একটা মশা, এই মশাটা হচ্ছে স্ত্রী মশা, এই জন্য ওকে বলা হয় মশকি। তাহলে স্ত্রী মশকিরা মানব দেহের এক দেহ থেকে অন্য দেহে ম্যালেরিয়া রোগ ছড়ায়। এই জন্য ম্যালেরিয়া হচ্ছে ধরো ছোঁয়াচে টাইপের, যেটা মশকির ছোঁয়ায়, মশকির কামড়ে, মশকির আক্রমণে মানুষের এক দেহ থেকে অন্য দেহে ছড়ায় যায়। তাহলে স্যার রোনাল্ড রস কি করছে, যে তিনি আবিষ্কার করছে অ্যানোফিলিস গণভুক্ত মশকিরা, সব মশকিরা না, অ্যানোফিলিস গণভুক্ত মশকিরা এক দেহ থেকে অন্য দেহে ম্যালেরিয়া রোগ ছড়ায়, এটা আবিষ্কার করছে। আর আলফাসুল এভারান কি করছে, তিনি বলছে যে মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে ম্যালেরিয়ার পরজীবী থাকে, এটা সে আবিষ্কার করতে পারছে। ওকে, তারা এতটাই গুরুত্বপূর্ণ কাজ করছে যার কারণে তাদের দুইজনকেই নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। বুঝতে পারছি, তারা যে গুরুত্বপূর্ণ কাজ করছে এই জন্য সবচেয়ে সম্মানজনক একটা পুরস্কার নোবেল প্রাইজ তাদেরকে দেওয়া হয়েছে। ওকে, এরপরে যদি আমরা যাই, আমরা পড়াশোনার মধ্যে আস্তে আস্তে যদি প্রবেশ করি, সেখানে দেখবো ম্যালেরিয়া পরজীবীর শ্রেণীবিন্যাস আমাদের করতে হবে। আচ্ছা, ম্যালেরিয়া পরজীবীর শ্রেণীবিন্যাস আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এইটা জানলে আমরা ম্যালেরিয়া পরজীবীটার বংশ পরম্পরা জানতে পারবো, এরা আসলে কোথা থেকে আসছে, কোন গণের অন্তর্ভুক্ত, কোন রাজ্যের, কোন শ্রেণীর, ইত্যাদি ইত্যাদি। দেখো, ম্যালেরিয়ার যে পরজীবী, এটা হচ্ছে প্রোটিস্টা জগতের, কোথাকার প্রোটিস্টা জগতের। এর উপজগৎ হচ্ছে প্রোটোজোয়া, প্রোটিস্টা জগতের প্রোটোজোয়া হচ্ছে একটা উপজগৎ। তাদের পর্ব হচ্ছে এপিকমপ্লেক্সা, শ্রেণী হচ্ছে স্পোরোজোয়া, পর্ব হচ্ছে হেমোস্পোরিডি, গোত্র হচ্ছে প্লাজমোডিডি, গণ হচ্ছে প্লাজমোডিয়াম। তাহলে প্লাজমোডিয়াম পাওয়া গেছে। আচ্ছা, গণ হচ্ছে প্লাজমোডিয়াম, প্রজাতি হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স বা ভিভেক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ম্যালেরি। চারটা ভিন্ন ভিন্ন প্রজাতি আমরা এইখানে লিখছি। আসলে প্লাজমোডিয়ামের প্রজাতি প্রজাতি আছে প্রায় 60টি, প্রজাতি আছে প্রায় 60টি। এরা করে কি, এরা মানুষ সহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। এই জন্য এই যে প্লাজমোডিয়ামের 60টি প্রজাতি, এদেরকে ম্যালেরিয়া পরজীবী বলা হয়। কি বলা হয়? ম্যালেরিয়া পরজীবী। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই চারটা কি? এই চারটা প্রজাতি হচ্ছে মানুষে রোগ সৃষ্টি করে, কথা বুঝছি। তাহলে প্লাজমোডিয়াম যেটা কি, প্রোটিস্টা জগতের এপিকমপ্লেক্সা পর্বে একটা গণ, এই গণের 60টা প্রজাতি আছে যারা ম্যালেরিয়া জ্বর সৃষ্টি করে, এই জন্য এদেরকে বলা হয় ম্যালেরিয়া পরজীবী। এই 60টার মধ্যে 4টা করে কি, মানুষের রোগ সৃষ্টি করে, এই জন্য এই 4টা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এর পরের দিকে যদি আমরা যাই, ম্যালেরিয়া কি, আমরা অলরেডি বলে ফেলছি ম্যালেরিয়া জিনিসটা কি। ম্যালেরিয়া হচ্ছে মশকি বাহিত একটা রোগ। কোন মশকি? অ্যানোফিলিস মশক। অ্যানোফিলিস মশকি বাহিত প্রোটিস্টা জগতের এপিকমপ্লেক্সা পর্বের প্লাজমোডিয়াম গণভুক্ত 60টি প্রজাতি মানুষ সহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে যে জ্বর রোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে ম্যালেরিয়া। তাহলে ম্যালেরিয়ার সংজ্ঞা বোঝা গেছে। ম্যালেরিয়ার সংজ্ঞা কেন আমাদের কাছে এখন সহজ হয়ে গেছে? কারণ অলরেডি আমরা জানি যে প্লাজমোডিয়াম জিনিসটা কি, যেটা কিনা ম্যালেরিয়া পরজীবী। আচ্ছা, এরপর যদি আমরা যাই, যে ম্যালেরিয়া আমরা সব জায়গায় দেখছি যে জ্বর, রোমান জ্বর, মধ্যযুগের জলা জ্বর, চিনি কি অনুপম পর্যায়বৃত্ত জ্বর। তাহলে সব জায়গায় এটা কি একটা জ্বর। আচ্ছা, জ্বর। তাহলে ম্যালেরিয়া রোগে আসলে জ্বরটা হয় কেন? কেন হয়? দেখো, ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র, এই জীবন চক্রের একটা ধাপ হয় মানব দেহে হয়। মানব দেহে এরা যখন একটা চক্র সম্পন্ন করে, তখন মানব দেহের বা মানুষের শরীরের রক্ত স্রোতে বা রক্তে ওরা মেরোজয়েট মুক্ত করে বা উন্মুক্ত করে। ওদের যখন জীবন চক্র শেষ হয়ে যায়, একটা ছোট্ট জীবাণু তৈরি হয়, তার নাম হচ্ছে মেরোজয়েট। এটা একটা দশা, জীবনের একটা দশা, আমরা আস্তে আস্তে পড়বো। মেরোজয়েট তৈরি করে। এই মেরোজয়েটটা কোথায় উন্মুক্ত হয়? রক্তে। এখন রক্তে আমাদের একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যে আমাদের জীবাণুর সাথে ফাইট করে। আমাদের রক্তে WBC বা শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল বা হোয়াইট ব্লাড সেল, এরা ওকে চিনে ফেলে, ও তো একটা জীবাণু, ও আমার জন্য ক্ষতিকর, ওরে চিনে ফেলে। হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা ওর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তখন মেরোজয়েটকে ধ্বংস করার জন্য আমাদের এই শ্বেত রক্তকণিকা একটা পদার্থ নিঃসরণ করে, নাম হচ্ছে পাইরোজেন। কি নিঃসরণ করে? পাইরোজেন। কেন করে? জীবাণুকে ধ্বংস করার জন্য। ম্যালেরিয়ার যে জীবাণুর একটা দশা, মেরোজয়েট আমার বডিতে উন্মুক্ত হয়েছে, আমার রক্তে, তাদেরকে আমার শ্বেত রক্তকণিকা চিনে ফেলছে,
চেনার ফলে কি করছে, তারা একে ধ্বংস করার জন্য পাইরোজেন মিশ্রণ করে, যেটা একটা বিষাক্ত রাসায়নিক বা পদার্থ, বিষাক্ত কেমিক্যাল। এই বিষাক্ত কেমিক্যালের বা এই বিষাক্ত পদার্থের কারণে আমার বডিতে হয় কি, বিষাক্ত পদার্থের কারণে আমার বডির টেম্পারেচার বৃদ্ধি পায়, আমার বডির টেম্পারেচার বৃদ্ধি পায়। এই যে টেম্পারেচার বৃদ্ধি পেল, এই টেম্পারেচার বৃদ্ধিটাকে আমরা বলি কি, জ্বর। ক্লিয়ার? আমার বডির টেম্পারেচার বৃদ্ধি পাই হচ্ছে জ্বর। কথা বুঝছি সবাই? আচ্ছা, তাহলে ম্যালেরিয়া রোগের কারণে কেন জ্বর হয় বোঝা গেছে, খুবই সিম্পল। আচ্ছা,